গল্পটিতে আমাদের চিশাওকে দেখানো হয় ভুল মানুষের সাথে তার মায়ের বিয়ে হওয়ার কারণে তার মাকে সারা জীবন কষ্টে কাটাতে হয়, আর এভাবে কষ্ট করতে করতে তার মা একদিন মারা যায়। তার জন্য সে ভবিষ্যতে গিয়ে তার মায়ের ফিউচার হাজবেন্ড চেঞ্জ করতে চায়, কারণ তার বাবা যদি ভালো হতো তাহলে তার মায়ের জীবনে এত কষ্ট হতো না। এদিকে অতীতে যাওয়ার পরে সে একটি মেয়েকে ভালোবেসে ফেলে, সে হচ্ছে তার মায়ের বেস্ট ফ্রেন্ড। তার জন্য সে বুঝতে পারে না সে রিলেশন করবে নাকি করবে না। অন্যদিকে তার মায়ের ফিউচার হাজবেন্ড জানতে পারে যে চিশা হচ্ছে তাদের ছেলে, যে কিনা তার থেকে আবার 7 বছরের বড়। তার জন্য সে সব কিছু বিশ্বাস করতে পারে না। চিশাও তার মায়ের ফিউচার হাজবেন্ডকে সব বুঝিয়ে দ্বিতীয়বারের মতো কি তার মায়ের বিয়ে দিতে পারবে, আবার তার মায়ের বান্ধবীর সাথে কি সে রিলেশন শুরু করবে। চলেন গাই সেটা দেখে আসা যাক। গল্পের শুরুতে আমাদের মেয়ে লিড ক্যারেক্টার চিশাওকে দেখানো হয়। সে তখন মন খারাপ করে তার মায়ের শেষ মুহূর্তের কথা ভাবতে থাকে। তার মায়ের নাম চিহু। সে পড়াশোনায় অনেক খারাপ ছিল, তার জন্য চিহুর বাবা তাকে আগেই বিয়ে দিয়ে দেয়। চিহুর বিয়ের পর তার জীবনের সব স্বপ্ন আশা ভেঙে যায়, কারণ তার স্বামী নেশা করে তার সাথে প্রতিনিয়ত ঝগড়া করত। অবশেষে সে চিহুর নামে যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল সবকিছু নিয়ে তাদেরকে রেখে চলে যায়। এরপর তার মা তাকে কষ্ট করে বড় করতে থাকে, আর এভাবে কষ্ট করতে করতে তার মা একদিন মারা যায়। চিশাও তার মায়ের কষ্টের কথা ভেবে সহ্য করতে পারত না, তার জন্য সে তার মায়ের ভাগ্য পরিবর্তন করার জন্য অতীতে যেতে চায়। চিশার প্রফেসর লু শাও টাইম টেবল ব্যাক টু দা পাস্ট প্রজেক্ট পূরণ করার জন্য 25 বছর রিসার্চ করেছে। চিশাও সেই প্রজেক্ট ফলো করে অতীতে যেতে চায়, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। অবশেষে সে 2051 সাল থেকে 2021 সালে চলে যায়। চিশাও 30 বছর অতীতে চলে গিয়েছে, এটা ভেবে সে অনেক খুশি হয়, কারণ সে এখন তার মায়ের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবে। যাই হোক, পরে সে ম্যাপ দেখে তার মায়ের কাছে যেতে থাকে। পরের সিনে চিহুকে দেখতে পারি, সে এখন হাই স্কুলে পড়ে। আজকে তাদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দিবে, তার জন্য সবাই সেটা দেখতে যেতে থাকে। চিহুর রেজাল্ট দেখে সে অনেক খুশি হয়। তখন তার ক্লাসমেট এসে তাকে ধন্যবাদ জানায়, কারণ চিহু তাকে লাস্ট হওয়া থেকে বাঁচিয়েছে। তার মানে হচ্ছে প্রতিবারের মতো এবারও চিহু লাস্ট এসেছে। তখন সেখানে তার ক্লাসমেট লু শাও আসে, সে সব সময় এক্সামে ফার্স্ট আসে। যাই হোক, চিহু তখন সেখান থেকে হাসতে হাসতে যাওয়ার সময় লু শাওয়ের সাথে হালকা করে ধাক্কা লাগে, কিন্তু চিহু সেটার পাত্তা না দিয়েই চলে যায়। তার জন্য লু শাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে রাতে চিহু রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় পেতে থাকে, কারণ তাকে কেউ ফলো করতেছে। তখন আমরা দেখি চিশাও তাকে ফলো করতেছে। চিহু তখন লুকিয়ে তার মাথার উপর বক্স দিয়ে ঢেকে দেয়। চিশাও পরে তার মায়ের পছন্দের টেডি বেস দেখায়। চিহু তখন বুঝতে পারে না এই টেডি বেস তার কাছে কিভাবে আসলো, কারণ এটি তো তার মা তাকে দিয়েছিল। চিশাও তখন বোঝাতে থাকে সে হচ্ছে তার ছেলে। সে 2051 সাল থেকে টাইম টেবল করে এখানে এসেছে তার ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু চিহু তার কোনো কথা বিশ্বাস করে না। তার জন্য চিশাও তাকে নিয়ে ডিএনএ টেস্ট করাতে যায়। তখন চিহু বলে, তুমি তো বলতেছ তুমি ভবিষ্যৎ থেকে এসেছ, তাহলে বলো ভবিষ্যতে আমার সাথে কি হবে। চিশাও বলে, ভবিষ্যতে সবাই তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে, আর 35 বছর বয়সে তুমি মারা যাবে। চিহু তখন বলে, এসব আমার সাথে হতেই পারে না। চিশাও তখন তাকে বোঝাতে থাকে এসব যেন তোমার সাথে না হয় তার জন্য তোমাকে ফিউচার হাজবেন্ড চেঞ্জ করতে হবে। চিহু তখন জানতে পারে তার ফিউচার হাজবেন্ড আর কেউ নয়, লু শাও। এটা শুনে সে অবাক হয়ে যায়। পরে সে অতীতের দৃশ্য দেখতে থাকে। চিহু স্কুলের একটি জায়গায় আগুন লাগিয়ে এক্সপেরিমেন্ট করতেছিল। লু শাও তখন তাকে না দেখতে পেয়ে আগুন নেভানোর জন্য পানি ঢালে, যার ফলে চিহু সম্পূর্ণ ভিজে যায়। পরে তাদের ডিরেক্টর এসে চিহুকে বকা দিতে থাকে। চিহু বলে, আমি তো শুধু এক্সপেরিমেন্ট করতেছিলাম। ডিরেক্টর তখন তাকে প্লেগ্রাউন্ডে 5টি চক্কর দিতে বলে। ডিরেক্টর লু শাওকে একটি ব্যানার বানিয়ে আনতে বলেছিল। লু শাও ব্যানারটি বানিয়েছে, তবে সেটি প্রিন্ট আউট করেনি। চিহু তখন তার শাস্তি কমানোর জন্য পাকনামি করে ব্যানারটি প্রিন্ট আউট করতে গেলে লু শাওয়ের পায়ের সাথে লেগে গাছের সাথে ধাক্কা খায়, যার কারণে তার দিন দুনিয়া ঘুরতে থাকে। পরে সিনে প্লেগ্রাউন্ডে লু শাও তার ব্যাক টু দা পাস্ট এক্সপেরিমেন্ট নিয়ে ভাবতে থাকে। চিহু তখন দৌড়াতে ক্লান্ত হয়ে তার কাছে পানি চায়। ঠিক তখনই তার পায়ে একটি বল লাগে, যার কারণে সে নিচে পড়ে যায়। পরে সে দেখে সে যার কাছে পানি চেয়েছে সেটি হচ্ছে লু শাও। তার জন্য সে বলে, আমার ভাগ্যই খারাপ, নয়তো লু শাই কেন আমার সামনে আসতেছে। আসলে লু শাইয়ের জন্যই চিহুকে প্লেগ্রাউন্ডে দৌড়াতে হচ্ছে, তার জন্য সে তার উপর রাগ করে আছে। পরে সেখানে ইউনিভার্সিটি থেকে একটি ছেলে আসে, তার নাম হচ্ছে সু। চিহু তাকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলে। সু তখন চিহুকে পানি খেতে দেয়। চিহু বলে, এই পানির দাম আমি পরে দিয়ে দিব। সু তখন বলে, ওই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড নাকি? এটা শুনে তো চিহু তার মুখের ওপর পানি ফেলে দেয়। তার জন্য সু বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি পানির দাম দিয়ে দিলে। সিন শিফট হয়ে বর্তমানে আসে। চিহু তখন চিশাওকে বলতে থাকে, আমার ফিউচার হাজবেন্ড লু শাও হতেই পারে না। চিহু তখন আবার অতীতের দৃশ্য দেখতে থাকে।
সেখানে চিহু একজনের কাছে থেকে নকল হলবাসের কাগজ নিতেছিল। পরে যাওয়ার সময় তার সামনে লুসাও আসে। লুসাও আসলে ব্যাক টু দ্য পাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সেই এক্সপেরিমেন্ট করার জন্য যে ডিটেলস এর প্রয়োজন সেগুলো তার প্রফেসরের কাছে আছে। প্রফেসর তাকে ইউনিভার্সিটি পাশ করার পর ব্যাক টু দ্য পাস্ট এক্সপেরিমেন্ট নিয়ে সাহায্য করতে চেয়েছে। এদিকে চিহু তখন ভাবতে থাকে লুসাও তার নকল হলবাসের সম্পর্কে সব জেনে গেছে না তো, তার জন্য সে তার সাথে কথা বলতে যায়। লুসাও তখন তার সাথে ব্যাক টু দ্য পাস্টে যাওয়ার জন্য সায়েন্স নিয়ে আলাপ করতে থাকে। এসব কিছু তো চিহুর মাথার উপর দিয়ে যায়। পরে সে সেখান থেকে গিয়ে ডিরেক্টর যে প্রিন্ট আউট করতে বলেছিল সেটা প্রিন্ট করে তাদের অফিসে দিয়ে আসতে বলে। এরপর সে বাসায় গিয়ে দেখে সে নকল হলবাসের প্রিন্টটাই প্রিন্ট করতে দিয়ে এসেছে। তার জন্য সে সেই লোকটির কাছে তাড়াতাড়ি যেতে থাকে। এদিকে লোকটি সেটা প্রিন্ট করে প্রফেসরের অফিসে দিয়ে আসতে যায়। অন্যদিকে লুসাও প্রফেসরের অফিসে লুকিয়ে ব্যাক টু দ্য পাস্ট প্রজেক্টের ডিটেলস নিতে আসে। চিহু তখন সেখানে সেই প্রিন্ট করা ব্যানার নিতে আসে। এরপর তারা দুজনকে দেখে ভয়ে চিৎকার করে দেয়। তার জন্য তারা ধরা পড়ে যায়। ডিরেক্টর পরে তাদের দুজনকে সরি লোড লিখতে বলে। তখন চিহু সেই লোকটিকে দেখতে পায়। এরপর সে সেই ব্যানারটি যখন তার হাতে নেয় ঠিক তখনই হঠাৎ করে লুসাও তার সামনে আসে, যার ফলে ব্যানারটি স্কুলের সবাই দেখতে পায়। তার জন্য চিহুকে ডাবল সরি নোট লিখতে হয়। রাতে লুসাও বাড়িতে গিয়ে পড়াশোনা না করে একটি রেস্টুরেন্টে আসে। চিহু তাকে দেখে সন্দেহ করে তার পিছে পিছে যেতে থাকে। এদিকে সু আবার চিহুকে দেখতে পেয়ে সেখানে যেতে থাকে। পরে সে চিহুকে খুঁজে না পেয়ে লুসাওকে খুঁজে পায়। তখন সেখানে ওয়েটারের ড্রেস পরে চিহু কফি নিয়ে আসে। পরে সে অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে সুর উপর কফি পড়ে যায়। সু পরে চিহুকে দেখতে পেয়ে তার সাথে আলাদা হয়ে কথা বলতে থাকে। এদিকে চিহু যে ওয়েটারের ড্রেস পরেছিল সে তার ড্রেস খুঁজতে থাকে। সু তখন তাকে বাঁচাতে তার শার্টটি দিয়ে ড্রেসটি ঢেকে দেয়, কিন্তু সেখানে লুসাও আসার কারণে চিহু সুর শার্টটি ফিরিয়ে দিতে যায়। তখন সেই ওয়েটার চিহুর গায়ে তার ড্রেস দেখে ঝগড়া করতে থাকে। লুসাও তখন সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। চিহু তখন এসব কিছুর জন্য লুসাওকেই দোষ দিতে থাকে। সিন শিফট হয়ে বর্তমানে আসে। চিহু বলে লুসাও আমার ফিউচার হাজব্যান্ড হতেই পারে না। পরে ডাক্তার সেখানে তাদের ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে আসে। তাদের ডিএনএ 99% মিল আছে। তার মানে চিশা হচ্ছে তার ছেলে, কিন্তু সে সেটা মেনে নিতেই পারে না। যাই হোক, পরে সিনে লুসাও একটি এক্সপেরিমেন্ট করতে থাকে। তখন সেখানে চিহু এসে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে, কারণ ভুল এক্সপেরিমেন্ট করার কারণে সেখানে ব্রাস্ট হতেছিল। চিহু পরে চিশাওকে হাসপাতালে আসতে বলে। চিশাও সেখানে গিয়ে টেনশন করতে থাকে। পরে সে তার মাকে সুস্থ দেখে অনেক খুশি হয়। তাদের ভুল এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে একটি লোক আহত হয়েছে, তার জন্য তারা এখানে এসেছে। এই হাসপাতালে চিহুর বেস্ট ফ্রেন্ড শোলিং নার্সের কাজ করে। চিহু তখন চিশাওকে তার কাজিন হিসাবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। শোলিংকে এত চিকন দেখে চিশাও তো চিনতেই পারেনি, কারণ চিশাও যখন ছোট ছিল শোলিং আন্টি তার সাথে অনেক মজা করত, কিন্তু তখন তো সে অনেক মোটু ছিল। এসব ভেবে সে হাসতে থাকে। পরে সিনে চিহু আর চিশাও প্ল্যান করতে থাকে কিভাবে লুসাওকে তার মায়ের প্রেমে ফালানো যায়। চিশাও তখন রিলেশন করার জন্য লুসাওয়ের মতো সায়েন্সের পুরো জ্ঞান দিতে থাকে। এসব শুনে চিহু বলে, আচ্ছা আমার আদরের ছেলে, আমাকে একটি সত্যি কথা বলো, এই 24 বছর বয়সে কি তোমার কোনো গার্লফ্রেন্ড হয়েছিল? চিশাও তখন চুপ করে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে চিহু বুঝতে পারে যে তার ছেলের কপালে কোনো গার্লফ্রেন্ড নেই। পরে সিনে প্রফেসর চিহুকে রেজাল্ট খারাপ হওয়ার কারণে বকা দিতে থাকে। তখন সেখানে লুসাও আসে। প্রফেসর তখন লুসাওকে তাদের ক্লাসের ডাব্বা মার্কা ছাত্রছাত্রীদের পড়াশোনা বুঝাতে সাহায্য করতে বলে। চিহু তখন প্রফেসরের সাথে একমত হয়, কারণ তাদের ক্লাসে তার থেকে ডাব্বা মার্কা স্টুডেন্ট আর একটিও নেই, যার কারণে চিহু তার কাছে পড়া বুঝতে যেতে থাকে। পরে সিনে চিহু তার বাবা ও তার বাবার বন্ধুদের সাথে কথা বলতে থাকে। চিহুর বাবা তার পড়াশোনা নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু ব্যস্ততার কারণে সে তাকে সময় দিতে পারে না। তার জন্য চিহু মনমরা হয়ে লিফটের সামনে বসে থাকে। তখন সেখানে লুসাও তাকে দেখতে পেয়ে তার মন খারাপের কথা জানতে চায়। চিহু বলে, আমার খিদে লেগেছে, আগে খেতে হবে। লুসাও তখন তাকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে তারা নুডলস খেতে থাকে। চিহু নুডলস খাওয়ার সময় তার মায়ের কথা মনে পড়ে মন খারাপ করে বলে। পরের দিন তাদের স্কুলের প্যারেন্টস মিটিং, কিন্তু তাদের পরিবার থেকে কেউ আসবে না। লুসাও তখন কালকে তাকে পিক করার জন্য তার নাম্বার চায়। পরের দিন তাদের স্কুলের প্যারেন্টস মিটিং এ চিহুর পরিবার থেকে চিশাও আসে। এটা দেখে চিহু অনেক খুশি হয়। মিটিং শেষে চিহুর টিচার তার নামে খারাপ কথা বললে চিশাও তাকে পাল্টা জবাব দিয়ে চুপ করে দেয়। চিশাও পরে তার মাকে বলে, তুমি চিন্তা করো না, এবার টেস্ট এক্সামে তুমি ভালো রেজাল্ট করবেই। যাই হোক, চিহু তখন লুসাওয়ের কাছে থেকে পড়ে এক্সামের প্রিপারেশন নিতে থাকে। এরপরে তাদের টেস্ট এক্সাম শুরু হয়। চিহু অনেক মনোযোগ দিয়ে এক্সামগুলো দেয়। পরে সিনে চিহু তার রেজাল্ট দেখে অবাক হয়ে যায়,
কারণ সে এবার লাস্ট না এসে তার কিছু উপরে এসেছে। লুসাও এটা দেখে অনেক খুশি হয়। চিহু পরে তার রেজাল্ট তার ছেলেকে দেখাতে চায়, কিন্তু চিশাও তার মায়ের খারাপ রেজাল্ট দেখতে একদমই রাজি না। যাই হোক, পরে সে রেজাল্ট দেখে অবাক হয়ে যায়। তার জন্য সে বারবার সেটি চেক করতে থাকে রেজাল্টটি নকল নাকি। চিহুকে তখন সুপ ফোন দিয়ে তার ভালো রেজাল্টের জন্য পার্টি দিতে বলে। চিহু তখন তাকে কালকে ট্রিট দিতে চায়। চিহু আসলে সুকে পছন্দ করে, কিন্তু তার ছেলের জন্য সে লুসাওকে পেতে চায়। পরের দিন চিহু সুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। সু তখন তাকে ফোনে বলে সে আসতে পারবে না। এটা শুনে চিহু প্রচুর রাগ করে। সেখান থেকে মন খারাপ করে চিহু স্কুলে যায়। তখন প্রফেসর তার এক্সাম পেপার দেখে বলে, তোমার আর ইয়াং জুনের টেস্ট পেপার সেম কিভাবে হতে পারে? তার মানে তুমি নকল করেছো? কিন্তু চিহু বলে আমি নকল করিনি। তবে প্রফেসর তার কথা বিশ্বাস করে না। চিহু তখন মন খারাপ করে চলে যেতে থাকে। তাকে এভাবে যেতে দেখে লুসাও প্রফেসরের অফিসে যায়। সেখানে গিয়ে সে সবকিছু বুঝতে পারে, কিন্তু চিহু যে নকল করেছে সেটা সে বিশ্বাস করে না। যাই হোক, চিহু রাতে মন খারাপ করে চিশাওকে এ ব্যাপারে বলতে থাকে। তখন তার কাছে ইয়াংজুন এসে ক্ষমা চায়। সে বলে লুসাও আমার ভুল ধরিয়ে দিয়েছে, আসলে সেদিন আমি নকল করেছিলাম। চিহু তখন মনে মনে খুশি হয়। পরে সে লুসাওকে কালকে 7টার সময় ডিনার ট্রিট দিতে চায়। পরের দিন চিহু রাতে ক্লান্ত হয়ে চিশাওয়ের সাথে কথা বলতে থাকে। চিহু বলে আমি আজকে সকাল 6টার সময় উঠে রেডি হয়ে তার জন্য 7টা পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সে আসেনি। চিশাও তখন বলে ডিনারে সকালে কেউ যায় নাকি? চিহু তখন বুঝতে পারে সে কত বোকামি করেছে। যাই হোক, তখন রাত 7টা বাজে। তার জন্য চিহু দৌড়ে লুসাওয়ের কাছে যেতে থাকে। চিহু আধা ঘন্টা লেট করে আসার পরও লুসাও তার জন্য অপেক্ষা করে আছে। আর এদিকে সু তার কোনো গুরুত্বই দেয়নি। এটা ভেবে সে তার ভুল বুঝতে পারে। পরে সে খাওয়ার জন্য ভিতরে যেতে চাইলে ওয়েটার বলে আজকে এখানে ব্লক বুকিং আছে। চিহু পরে এ ব্যাপারে চিশাওয়ের সাথে কথা বলে। চিশাও লুসাওকে তার বাসায় আনতে বলে। পরে সে কথা মতো তাকে বাসায় নিয়ে যেতে থাকে। এদিকে চিশাও ততক্ষণে খাবার রান্না করে ফেলেছে। লুসাও যেন তাকে দেখতে না পায় তার জন্য সে ফানি ভাবে কচ্ছপের মতো যেতে থাকে। যাই হোক, চিহু এত তাড়াতাড়ি খাবার রান্না করেছে এটা দেখে সে তার প্রশংসা করতে থাকে। এদিকে চিশাও বাসা থেকে বের হয়ে সলিংকে দেখতে পায়। পরে সে তার সাথে কথা বলতে থাকে। তখন হাসপাতাল থেকে সলিংকে ফোন দিয়ে তাড়াতাড়ি সেখানে যেতে বলে, কারণ তার মা অসুস্থ। পরে তারা দুজনে সেখানে গিয়ে জানতে পারে তার মাকে ইনুমি থেরাপি না দিলে সে কিছুদিনের মধ্যে কোমায় চলে যাবে। এটা শুনে সলিং মন খারাপ করতে থাকে। চিশাও তখন তাকে টেনশন করতে না করে। পরে সে বাসায় এসে তার মায়ের কাছে থেকে জানতে পারে লুসাও চায় চিহু যেন সিংনান ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়। চিহু তার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। এরপর তাদের ফাইনাল এক্সাম শেষ হয়। রেজাল্টের দিন চিহু মার্কস করে স্কুলে আসে। লুসাও তখন তাকে দেখে চিনে ফেলে। পরে সে বলে তুমি পাস করেছ এবং সেই সাথে সিংনান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ। এটা শুনে চিহু অনেক খুশি হয়। পরের দিন তাদের ক্লাসে রিপ্রেজেন্ট স্পেস দেওয়ার জন্য লুসাও আর চিহুকে সিলেক্ট করা হয়। চিশাও তার মায়ের জন্য স্পেস লিখে দিয়েছে, কিন্তু সেটা সে একবারও পড়েনি। যে সেটা সে পড়তে যাবে তখনই তাদের স্পেস দিতে ডাকতে থাকে। তার জন্য তারা দুজনে সেখানে যায়। চিহু স্পেস দেওয়ার সময় নার্ভাস ফিল করে। এটা দেখে লুসাও তাকে সাহায্য করে। তাদের স্পেস শুনে সবাই হাততালি দিতে থাকে। পরের সিনে ইউনিভার্সিটিতে চিহু লুসাওয়ের সাথে তার ছোটবেলার বন্ধু ইউফেকে দেখতে পায়। তার জন্য সে মন খারাপ করতে থাকে। পরে সে এ ব্যাপারে চিশাওকে বলে। চিশাও তাকে ইফের সাথে বন্ধু হতে বলে ও পরে তার দুর্বলতা জেনে সুযোগ মতো তাকে ব্যবহার করতে বলে। পরের দিন চিশাও স্পেস টাইম থিওরি মিটিং এ ভালো স্পেস দেয়। তার জন্য স্যার বলে আমাদের ল্যাব কিছু ভলেন্টিয়ার নিতে চাচ্ছে, তুমি আসবে নাকি? চিশাও তখন রাজি হয়ে যায়। এদিকে চিহু ইফের সাথে ফ্রেন্ড হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। পরে ইফে যখন লুসাওয়ের সাথে কথা বলতে যেত তার সাথে সাথে চিহু সেখানে যেত। এটা দেখে ইফে বলে আমি জানি তুমি লুসাওকে পছন্দ করো, কিন্তু তুমি আমার সাথে সব জায়গায় যেতে পারবে না। এটা বলে সে ল্যাবের ভিতরে চলে যায়। চিহু সেখানে যেতে চাইলে টিচার তাকে মানা করে দেয়। পরে সে এ ব্যাপারে চিশাওকে বলে। চিশাও তখন সেখানে এসে ল্যাবের ভিতরে চলে যায়। টিচার তখন তাদের নতুন ভলেন্টিয়ারের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে চিশাও লুসাওয়ের কাছে ইউফেকে দেখলেই কাবাব মেয়ে হাড্ডি হয়ে যেত। যাই হোক, পরে সে এসব কথা তার মাকে বলে। এসব কথা শুনে তার মা অনেক খুশি হয়। চিশাও তখন বলে ল্যাবের মেম্বাররা মিলে আজকে রাতে পার্টি দিয়েছে, সেখানে লুসাও আসবে। এদিকে চিহু রাতে শুলিং এর সাথে ডিনার করতে চেয়েছিল। তার জন্য চিশাও বলে তাহলে তুমি আন্টিকে সাথে নিয়ে আসবে, তাহলেই তো হবে। এটা শুনে সে রাজি হয়ে যায়। পরে সিনে পার্টিতে তারা একটি গেম খেলতে থাকে। গেম খেলার এক পর্যায়ে তারা জানতে পারে লুসাও সেখানে থাকা কাউকেই পছন্দ করে না। এটা শুনে চিহু অনেক খুশি হয়, কারণ সে মনে করত লুসাও হয়তো ইউফেকে পছন্দ করে, কিন্তু না, সে কাউকে পছন্দ করে না। যাই হোক,
পরের সিনে চিহু লুসাওকে একটি চিঠি দিতে যায়। লুসাও তখন ঘুমিয়েছিল। চিহু তার কাছাকাছি আসতে লুসাও তার ঘুম ভেঙে উঠতে যায়, যার কারণে তারা দুজন দুজনকে কিস করে দেয়। চিহু তখন নার্ভাস হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন চিশাও চিহু আর লুসাওয়ের সাথে লাঞ্চ করতে চায়। কথাটা শুনে দুজনেই নার্ভাস হয়ে চলে যায়। চিশাও তখন বুঝতে পারে ডাল মে কুছ কালা হে। যাই হোক, চিশাও রাতে লুসাওকে ফিজিক্স ডিপার্টমেন্টের পার্টিতে যেতে বলে, কিন্তু সে না করে দেয়। চিশাও তখন বলে, তাহলে আমি চিহুর মেল অ্যাড্রেস এখানে রেখে যেতেছি, রাতে তুমি তার সাথে ঘুরতে যেও। লুসাও বলে, রাতে আমার কাজ আছে। তখন তার বন্ধু বলে, আজকে রাতে এডুকেশনাল অফিসে ইলেকট্রিকের কাজ হবে, তার জন্য সেখানে কারেন্ট থাকবে না। চিহু আবার ভূত দেখে প্রচুর ভয় পায়। এসব শুনে লুসাও চিহুর পিছে পিছে সেখানে যেতে থাকে। চিহু তখন অন্ধকারে একটি ল্যাবে কঙ্কাল দেখে ভয় পেয়ে যায়, যার ফলে সে মাথায় আঘাত পায়। তখন সেখানে লুসাও এসে তাকে পিঠে করে নিয়ে যেতে থাকে। পরে লুসাও বলে, তুমি তো মাথায় আঘাত পেয়েছ, তাহলে আমি তোমাকে এভাবে নিয়ে যাচ্ছি কেন? চিহু বলে, আমার মাথায় আঘাত পাওয়ার কারণে পায়ে হাঁটার মতো শক্তি পাচ্ছি না। লুসাও তখন আর কিছু না বলে তাকে নিয়ে যেতে থাকে। পরের দিন চিহু লুসাওয়ের সাথে দেখা করতে যেতে থাকে। চিহুর আগে ইউফে লুসাওয়ের কাছে এসে তাকে নিয়ে খেতে যেতে থাকে। এদিকে সেখানে চিহুর রাগ ভাঙানোর জন্য শু আসে। এরপর তারা লুসাওয়ের কাছাকাছি বসে খেতে থাকে। শুয়ের কাছে তখন একটি ছেলে এসে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। পরে আমরা দেখতে পারি শু সেই ছেলেটিকে টাকা দিয়ে এসব করতে বলেছিল, যাতে চিহুর কাছে সে যে ভালো মানুষ সেটা প্রমাণ করতে পারে। এদিকে চিশাও তখন এসব দেখে কিছুই বুঝতে পারে না। যাই হোক, একটু পরে চিহু ইউফের নেগামি সহ্য করতে না পেরে চলে যায়। এটা দেখে লুসাও সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পারি শু আর ইউফে হাত মিলে এসব কাজ করতেছে। পরে সিনে চিহু চিশাওকে এ ব্যাপারে বলে। সে বলে, ইউফে তো সারাক্ষণ তার সাথে আঠার মতো লেগে থাকে, আমার মনে হয় লুসাও তাকে ভালোবাসে। চিশাও বলে, সেটা তুমি তার সাথে কথা বলে ক্লিয়ার হও। চিহু তখন লুসাওয়ের সাথে রাতে ডিনার করতে চায়। এদিকে ইউফে এসব জেনে লুসাওকে সেখানে আটকে রেখে চিহুর কাছে শুকে পাঠায়। শু পরে চিহুর সাথে ফ্লার্ট করতে থাকে। চিহু তখন বোকার মতো তাকে বিশ্বাস করে ও বলে, আমি প্রথমে তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলে বুঝতে পারতেছি আমি ভুল ছিলাম। চিহু তখন তাকে মনে মনে পছন্দ করতে থাকে। পরে চিহু বাসায় গিয়ে চিশাওকে বলে লুসাও তার সাথে দেখা করতে আসেনি। তখন সে বলে, তাহলে তুমি এতক্ষণ কার সাথে ছিলে? চিহু তখন বলে, আচ্ছা, আমার ফিউচার হাজব্যান্ড লুসাইয়ের পরিবর্তে অন্য কেউ হতে পারে না? চিশাও তখন রেগে বলে, না, তোমার ফিউচার হাজব্যান্ড লুসাই হবে। এসব শুনে চিহু মন খারাপ করে বসে থাকে। পরের দিন চিশাওয়ের বার্থডে, তার জন্য চিহু লুসাওকে রাতে বার্থডে পার্টিতে আসতে বলে। চিহু সেখান থেকে আসার সময় শুয়ের সাথে তার দেখা হয়। শু তখন তাকে প্রপোজ করে, কিন্তু চিহু তাকে বলে, আমি তোমাকে নয় লুসাওকে পছন্দ করি। এটা বলে সে চলে যায়। চিহু আসলে শুকেই পছন্দ করে, কিন্তু তার ছেলের কষ্টের কথা ভেবে সে তাকে না করে দেয়। এদিকে চিশাও চিহুকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় যায়। সেখানে কিছুক্ষণ আগে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করেছিল। মেয়েটি সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটা শুনে চিশা মনে করে যে ওই মেয়েটি হচ্ছে তার মা। পরে সে রেগে সুর কাছে গিয়ে তাকে মারতে থাকে। চিশাও আসলে তার মায়ের কাছে থেকে সুকে এজন্য দূরে রেখেছে, কারণ সু হচ্ছে তার বাবা। সু তার মায়ের সাথে টাকার জন্য রিলেশন করে বিয়ে করে। পরে সে তার মাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারেনি। তার জন্য এবার সে তার মায়ের ভবিষ্যৎ পরিবর্তন করতে তার বাবার সাথে তার মায়ের কোনোভাবে রিলেশন হতে দিবে না। রাতে যখন চিহু তার জন্য বার্থডে গিফট আনে, সে সেটি ফেলে দিয়ে তার সাথে ঝগড়া করতে থাকে, কারণ সে সুর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। তখন চিহু তার সাথে ঝগড়া করতে থাকে, যার ফলে চিশাও রাগ করে সেখান থেকে চলে যায়। চিশাও যাওয়ার পরে লুসাও সেখানে বার্থডে গিফট নিয়ে আসে। চিহু তখন তার সাথে রেগে কথা বলে ও দরজা আটকে দেয়। যাই হোক, চিশাও পরে সোলিং এর বাসায় গিয়ে আজকে রাতের জন্য থাকতে চায়। একটু পরে সেখানে তাকে খুঁজতে তার মা আসে, তার জন্য সে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। চিহু তখন কেঁদে কেঁদে বলে, আজকে শু আমাকে প্রপোজ করেছিল, আমি কোনো কিছু না ভেবেই তাকে সাথে সাথে না করে দিয়েছি। চিশাও তবু সেটার জন্য তার সাথে রাগ করে চলে গেছে। চিশাও তখন তার ভুল বুঝতে পারে। চিশাও পরে লুসাওয়ের সাথে তার মায়ের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যান বানায়। সে তাদের সামনে আসবে না, এভাবে লুকিয়ে থাকবে, যাতে তারা দুজনে একসাথে তাকে খুঁজতে বের হয়। পরের দিন লুসাও কালকে রাতে চিহু রাগ করার কারণ জানতে পারে, তার জন্য তারা দুজনে চিশাওকে খুঁজতে বের হয়। এদিকে চিশাও সুলিং এর ফ্রিজে শুধু আইসক্রিম আর জাঙ্ক ফুড দেখতে পারে, তার জন্য সে বুঝতে পারে ভবিষ্যতে সুলিং কেন এত মোটু হয়েছিল। রাতে যখন সুলিং চিশাওয়ের সাথে বাসায় আসতেছিল, তখন সুলিংকে সবাই বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক ভালো মানুষ, সে আজকে আমাদের অনেক খাবার দিয়েছে। সুলিং তো এসব কিছু বুঝতে পারে না। পরে চিশাও বলে, আমি তোমার ফ্রিজের সব খাবার তাদেরকে দিয়ে দিয়েছি,
আমি এখানে যতদিন থাকবো ততদিন তোমাকে রান্না করে খাওয়াবো। এসব শুনে তো সলিং তাকে মনে মনে পছন্দ করে ফেলে। পরের দিন চিশাও চিহুকে বলে সে মাউন্টেন রিসোর্টে আছে, তার জন্য তারা দুজনে সেখানে যায়, কিন্তু সেখানে তারা তাকে খুঁজে পায় না। এদিকে চিশাও সলিং এর সাথে লুডুস খাওয়ার জন্য ঝগড়া করতে থাকে। পরে তারা দুজনে একসাথে একটি প্লেটে তাড়াতাড়ি করে লুডুস খেতে থাকে। তাড়াতাড়ি করে খেতে গিয়ে একটি নুডলস তাদের দুজনের মুখে চলে যায়, যার ফলে একটি রোমান্টিক সিন তৈরি হয়। চিশা পরে নার্ভাস হয়ে সেখান থেকে চলে যায়। তখন সলিংকে দেখে বুঝতে পারি সে মনে মনে এসব কিছু এনজয় করতেছিল। পরের দিন সলিং মাস্ক পরে লুসা ও চিহুকে একটি গেমে ইনভাইট করে। চিশাও তখন গেমটি শুরু করার কথা জোরে বলে, তাজন চিহু সেটা শুনে ফেলে। পরে সে তাদের কাছে গিয়ে বলে, তোমরা এখানে কি করতেছ, চলো সবাই মিলে গেমটি খেলি। পরে গেমটি স্টার্ট করা হয়। গেমটির রুলস হচ্ছে মেয়েরা উল্টা হয়ে জাম্প করবে আর তাদের বয়ফ্রেন্ডরা তাদের ধরবে। যাই হোক, গেমটিতে সবাই তাদের গার্লফ্রেন্ডকে ধরে ফেলে, কিন্তু চিশাও সলিংকে ধরতে গিয়ে নিচে পড়ে যায়। তখন চিহু তাকে বলে, এসব বাদ দাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও। যাই হোক, তারা নিচে পড়ে যাওয়ার কারণে দুজনেই ব্যথা পায়। সলিং তখন তার হাসপাতালের কাজের জন্য চলে যায়। চিশাও তখন তাকে কল্পনাতে ভাবতে থাকে, কারণ সলিং এর সাথে থাকতে থাকতে সেও তাকে পছন্দ করে ফেলেছে। পরে সে বলে, এসব ভাবা ঠিক না, কারণ সে তোর আন্টি লাগে। পরে সিনে চিহু সলিংকে বলে, কেউ আমাকে ফলো করতেছে। এরা শুনে চিশাও সেটা দেখতে তার পিছে পিছে যায়। তখন তারা চিশাওকে হাতে নাতে ধরে ফেলে। আসলে চিশাওকে সামনে আনার জন্য তারা দুজনে প্ল্যান করেছিল। যাই হোক, চিশাও পরে তার মায়ের বাসায় ফিরে যায়। পরে তারা তাদের দুজনের ভুল বুঝতে পারে ও সব ঝামেলা ঠিক করে নেয়। এদিকে চিশাও যাওয়ার কারণে সলিং মন খারাপ করতে থাকে, কারণ সে তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন ইউনিভার্সিটিতে চিহু জানতে পারে লুসাও ড্রামা ক্লাবে জয়েন করেছে, তার জন্য সেও সেই ক্লাবে জয়েন করে। একটু পরে সেখানে সু আসে জয়েন হওয়ার জন্য, কিন্তু সে আসতে লেট করেছে, তার জন্য সে জয়েন হতে পারে না। পরের দিন তাদের সাথে ফিজিক্স ডিপার্টমেন্টের বাস্কেটবল খেলা, তার জন্য সু সেখানে লুসাওকে খেলার জন্য চ্যালেঞ্জ দিয়ে যায়। লুসাও পরে তাদের বন্ধুদের সাথে বাস্কেটবলের প্র্যাকটিস করতে থাকে। যাই হোক, পরের দিন বাস্কেটবল খেলা শুরু হয়। চিহু তখন সেখানে লুসাওকে সাপোর্ট করতে আসে। তাদের দুই টিমের মাঝে অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়। সুর টিম মাত্র 1 পয়েন্টে জিতেছে, তার জন্য সে রাগ করতে থাকে। এদিকে লুসাওয়ের খেলা দেখে চিহু ও তার বন্ধুরা অনেক খুশি হয়। পরে সিনে লুসাও আর চিহু তাদের ড্রামার প্র্যাকটিস করতেছিল। তখন সেখানে ইউফে এসে বলে, স্টুডেন্ট ইউনিয়নের কাছে বাজেট কম থাকার কারণে তারা কিছু ক্লাবকে বাদ দিয়েছে, তার মাঝে তাদের ক্লাবটিও আছে। চিহু তখন বুঝতে পারে ইউফে ইচ্ছে করে তাদের সাথে এমনটা করেছে যাতে সে লুসাওয়ের সাথে ড্রামাটি না করতে পারে, কিন্তু তারাও হার মানার পাত্র না। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে যা কিছু হয়ে যাক তারা রোমিও জুয়েলেটে ড্রামাটি করবেই, কথা মতোই কাজ। পরে তারা সেই ড্রামাটির প্র্যাকটিস করতে থাকে, যেখানে রোমিও হচ্ছে লুসাও আর জুয়েলের হচ্ছে চিহু। তারা তখন মনোযোগ দিয়ে তাদের প্র্যাকটিস করতে থাকে। পরে সিনে ইউফে লুসাওকে বলে, কিছুদিন ধরে আমাকে কেউ ফলো করতেছে। লুসাও বলে, এতে আমি কি করতে পারি? তাদের এসব কথা দূর থেকে চিশাও দেখতে থাকে। এদিকে লুসাওকে খুঁজতে খুঁজতে সেখানে চিহু আসে। চিহুকে দেখে ইউফে লুসাওয়ের এত কাছে চলে আসে যেন মনে হয় তাকে কিস করতেছে। চিহু তখন সেটাই মনে করে রাগ করে চলে যায়। চিশাও তখন তার মাকে বোঝাতে থাকে সে যেটা দেখেছে সেটা ভুল, কিন্তু তার মা তার কোনো কথা না শুনে ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন লুসাও চিহুর সাথে কথা বলতে চাইলে চিহু তাকে ইগনোর করে যেতে থাকে। পরে সে চিশাওয়ের কাছে থেকে তার রাগ করার কথা জানতে পারে, তার জন্য সে চিহুকে বোঝাতে থাকে সে যেটা দেখেছে তা সত্যি না। চিহু তখন কোনো র্যাক না করে চলে যায়। পরের দিন চিহুর বার্থডে, তার জন্য সবাই তার বার্থডে পার্টিতে এনজয় করতে আসে। লুসাও তখন চিহুর জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, সে ভিতরে যায় না কারণ চিহু তার উপর রাগ করে আসে। একটু পরে মাতাল হয়ে চিহু বাইরে আসে। এরপর একের পর এক সবাই আসতে থাকে। লুসাও পরে চিহুকে তার বাসায় নিয়ে যেতে থাকে। এদিকে চিশাওকে আবার সলিং নিয়ে যায়। পরের দিন তাদের ড্রামার ফার্স্ট শো শুরু হয়, কিন্তু সেটা কেউ দেখতে আসে না, তার জন্য তারা সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। যাই হোক, লুসাও যে চিহুকে ভালোবাসে সেটা সে কোনোভাবে তাকে বলতেই পারে না, তার জন্য চিশাও তাকে একটি গ্যাজেট দিয়ে যায়, যেটা অন করলে সেখানে হালকা বরফ পড়বে, যার ফলে সে রোমান্টিক পরিবেশে সে চিহুকে প্রপোজ করে দিবে। তার জন্য লুসাও চিহুকে মেসেজ দিয়ে ব্যালকনিতে আসতে বলে। পরে যখনই সে তাকে প্রপোজ করতে যাবে তখনই চিহু রাগ করে চলে যায়, কারণ লুসাও তাকে ইমপ্রেস করার জন্য সেখানে বরফ দিয়ে তার ভালোবাসার কথা লিখেছিল, যেটা কেউ নষ্ট করে দিয়েছে। যাই হোক, পরের দিন থেকে তাদের ইউনিভার্সিটি শীতের জন্য ছুটি দিয়েছে। চিহু তখন ফোন বন্ধ করে ছুটির দিনগুলো রিল্যাক্স হয়ে কাটাতে চায়। এভাবে 3 দিন কেটে যায়। এই 3 দিন লুসাও তার সাথে যোগাযোগ করতে একবারও আসেনি। এটা ভেবে সে মন খারাপ করতে থাকে। চিহু আর চিশাও তখন ময়লাগুলো ডাস্টবিনে ফেলতে গেলে চিশাও তাকে রেখে লুকিয়ে পড়ে। আসলে লুসাও চিশাওয়ের সাথে প্ল্যান করেছে যে আজকে যেভাবেই হোক চিহুকে সে প্রপোজ করবেই, কথা মতোই কাজ।
লুসাও পরে চিহুকে তার ভালোবাসার কথা বলে দেয়। চিহু তো মনে মনে এই দিনটিরই অপেক্ষায় ছিল, তার জন্য সেও তার ভালোবাসার কথা বলে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। যাই হোক, তাদের শীতের ছুটি শেষ, তার জন্য চিহু আর লুসাও একসাথে ইউনিভার্সিটিতে আসে। তাদের একসাথে দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে চিসাওয়ের শরীর খারাপ হওয়ার কারণে হাসপাতালে যায়। পরে সে শোলিং এর সাথে কথা বলতে থাকে। শোলিং তাকে কিছু কথা বলতে চায়, তার জন্য সে তাকে আজকে রাতে ডিনারে ইনভাইট করে। চিসাও তখন তাকে না করে চলে যায়। শোলিং পরে চিহুকে কেঁদে কেঁদে বলে, আমি একটি ছেলেকে ভালোবাসি, কিন্তু সে সেটা বুঝতেছে না। চিহু তখন শুনতে পায় সেই ছেলেটা আর কেউ না, সেটা হচ্ছে চিসাও। এটা শুনে তো চিহু অবাক হয়ে যায় ও তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না। পরে সে চিসাওকে এ ব্যাপারে বলে। চিসাও বলে সে আমার ভবিষ্যৎ আন্টি, তার সাথে আমি কিভাবে রিলেশন করতে পারি। পরে তারা সিদ্ধান্ত নেয় যে শোলিংকে চিসাও ইগনোর করবে ও তার অপছন্দের কাজগুলোই সে করবে। যাই হোক, পরের দিন সু একটি মেয়ের সাথে ফ্লার্ট করে টাকা নিয়েছে, তার জন্য ইউফে আর চিহু সুর কাছে যেতে থাকে। ইউফে আসলে লুসাও আর চিহুর মাঝখানে আর আসতে চায় না, তার জন্য তারা একসাথে সেই টাকাগুলো ফিরিয়ে আনে। এদিকে শোলিং চিসাওয়ের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে সেখানে চিসাও এসে বলদের মতো সব খাবার খেতে থাকে, যাতে এসব দেখে শোলিং তাকে অপছন্দ করে। কিন্তু না, শোলিং এতে আরো খুশি হতে থাকে। তাদের খাওয়া শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় শোলিং যখনই তাকে প্রপোজ করতে যাবে, তখনই চিসাও সেখান থেকে চলে যায়। তার জন্য শোলিং মন খারাপ করতে থাকে। তখন আমরা দেখতে পারি চিসাওয়েরও মন খারাপ, কারণ সেও মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বাস্তবতার কাছে তাদের ভালোবাসার কোনো মূল্যই নেই। যাই হোক, পরের দিনে রাতে লুসাও আর চিহুকে দেখতে পারি। তারা দুজনে প্রতিটা মুহূর্ত রোমান্টিক ভাবে কাটাতে চায়, যেন ভবিষ্যতে তাদের রিলেশনে কোনো প্রবলেম না হয়। এদিকে চিসাও ইউফের কাছে থেকে জানতে পারে চিহু কিভাবে সুর কাছে থেকে টাকা আদায় করেছে। তার সে ভয় পেতে থাকে যে সু তার সাথে কোনো খারাপ কিছু না করে বসে। পরে সে সুর বাসায় গিয়ে তার মায়ের সাথে কথা বলে জানতে পারে সু তার মাকে বলেছে সে স্কলারশিপ পায়, সেই টাকা দিয়েই তার সংসার চলে। কিন্তু আসলে তো সু এসব টাকা ফ্লার্ট করে আনে। চিসাও তখন সুর সাথে কন্ট্যাক্ট করে সে তার মাকে সত্য কথা বলবে না, যদি সে চিহুর পিছু ছেড়ে দেয়। সু তখন তার সাথে রাজি হয়ে যায়। পরের দিন চিহু আর লুসাওকে চিহুর বাবা একসাথে দেখে ফেলে। পরে তারা খাবার খেতে খেতে কথা বলতে থাকে। চিহুর বাবা সময়ের অভাবে চিহু কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোন ইয়ারে পড়ে কিছুই বলতে পারে না। পরে কথার মাঝখানে লুসাও জানতে পারে চিসাও নামে চিহুর কোনো কাজিন নেই। পরে সে ব্যাপারে চিসাওয়ের সাথে কথা বলে। চিসাও বলে তার আঙ্কেলের একটি প্রবলেম হচ্ছে সে কোনো কিছু মনে রাখতে পারে না, তার জন্য আমার নামও তার মনে নেই। লুসাও তো সেদিন দেখেছিল চিহু কোন ইয়ারে পরে সেটা তার বাবা বলতে পারেনি, তার জন্য সে চিসাওয়ের কথা বিশ্বাস করে। পরের দিন চিসাও অন্য বাসায় থাকতে চায়, কারণ সে চায় না লুসাও তাকে সন্দেহ করুক। পরে তারা তিনজনে একটি বাসা দেখতে যায়। বাসাটির অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু সে জানতে পারে সেখান থেকে শোলিং এর হাসপাতালে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, তার জন্য চিসাও এই বাসাটিতেই থাকতে চায়। পরের দিন লুসাও চিহুর বাসার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ সে বাসায় নেই। তখন সেখানে চিহুর বাবা আসে। পরে সে তার সাথে কথা বলে বুঝতে পারে তার বাবার সবকিছুই মনে আছে। তখন সে চিসাওয়ের কথা বললে তার বাবা বলে এই নামে চিহুর কোনো কাজিন নেই। লুসাও তখন মনে করে চিহু আর চিসাও দুজন দুজনকে ভালোবাসে, তার জন্য সে চিহুর সাথে ঝগড়া করতে থাকে। তখন চিহু তাকে সব সত্য কথা বলে দেয়। সে বলে চিসাও আমাদের ছেলে, সে আমাদের ভাগ্য পরিবর্তন করতে 2051 থেকে 2021 এসেছে। লুসাও এসব কিছু বিশ্বাস করতে পারে না যে তার থেকে 7 বছরের বড় একটি লোক তার ছেলে হয়। কিন্তু আমরা তো জানি লুসাও টাইম টেবল প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, তার জন্য সে তার কথা কিছুটা বিশ্বাস করে। পরের দিন চিহু চিসাওকে বলে আমি লুসাওকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে চিসাও অবাক হয়ে যায়। পরে সে তার সাথে এ ব্যাপারে কথা বলতে থাকে। লুসাও বলে আমার সাথে যদি চিহুর একসাথে থাকা ভাগ্যে লিখেই থাকে, তাহলে তুমি এখানে কি পরিবর্তন করতে এসেছ? চিসাও তখন সিদ্ধান্ত নেয় যে লুসাওকে তার মায়ের অতীতের ব্যাপারে সব বলে দিবে। পরের দিনে রাতে চিসাও লুসাওয়ের সাথে দেখা করতে যায়। চিসাও তখন তার মায়ের সাথে সুয়ের ভবিষ্যতের একটি ভিডিও দেখায়, যেখানে সু চিহুর সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। চিসাও তখন তাকে সব সত্যি কথা বলে দেয়। তার জন্য লুসাও সিদ্ধান্ত নেয় যে সে চিহুকে সুখে রাখবে। পরে সে চিহুকে খুশি রাখার জন্য সময় দিতে থাকে। এদিকে সু আর তার মায়ের সাথে টাকার জন্য একজনে খারাপ ব্যবহার করতে থাকে। চিসাও এসব দেখে মন খারাপ করে, কারণ হাজার হলেও সে তার বাবা। যাই হোক, পরে সিনে লুসা বুঝতে পারে সে ভবিষ্যতে চিহুর সাথে নাও থাকতে পারে। চারজন সে চিহু ও চিসাওকে খুশি করার জন্য একসাথে ঘুরতে থাকে। রাতে তার একটি স্টুডিওতে ফ্যামিলি ফটো তুলতে যায়। এই স্টুডিওতে চিসাও ছোটবেলায় তার মায়ের সাথে ছবি তুলতে আসতো, কিন্তু তার বাবা তাদের সাথে ছবি তুলতে আসতো না, যার কারণে তারা ছবি না তুলে চলে যেত। কিন্তু এবার তার সম্পূর্ণ পরিবার একসাথে ছবি তুলেছে, তার জন্য চিসাও অনেক খুশি হয়।
পরের দিন চিশাও সুকে তার কার্ড দিয়ে বলে, এখানে কিছু টাকা আছে যেটা দিয়ে তুমি তোমার জীবন নতুন করে শুরু করো। সু প্রথমে নিতে না চাইলেও পরে সে সেটি নেয়। চিশাও তখন বলে, কার্ডের পাসওয়ার্ড হচ্ছে তোমার বার্থডে ডেট। এটা শুনে সু অবাক হয়ে যায়। এদিকে তারা যে ছবি তুলেছিল স্টোরিতে সেটি লাগানো দেখে চিহু অনেক খুশি হয়। তাদেরকে একসাথে খুশি দেখে দূর থেকে চিশাও অনেক খুশি হয়। যাই হোক, পরের সিনে সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ কিছুদিন পরে তাদের ফাইনাল এক্সামে সবাই ভালো রেজাল্ট করে, তার জন্য সবাই অনেক খুশি হয়। লুসাও তখন চিহুকে বিয়ে করার কথা বলে। চিশাও চোখের সামনে এসব দেখে অনেক খুশি হয়। চিহু তখন লুসাওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন লুসাও তাদের বিয়ের কার্ড নিয়ে আসে। চিশাও তখন তাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। পরে সে তার মায়ের বিয়ের কার্ড শোলিংকে দিতে যায়। চিশাও এখানে আর বেশি দিন থাকতে পারবে না, তাকে ভবিষ্যতে ফিরে যেতে হবে। তার জন্য কালকে সে শোলিং এর সাথে ঘুরতে যেতে চায়। এরপরে সে সুকে কার্ড দিয়ে তার মায়ের বিয়েতে আসতে বলে। সুর সাথে সে কথা বলে বুঝতে পারে সে ভালো হয়ে গেছে, তার জন্য সে অনেক খুশি হয়। এদিকে চিহু তার বাবাকে তাদের বিয়ের কথা বলে, তার বাবা সেটা শুনে খুশি হয়। যাই হোক, পরের দিন চিশাও শোলিং এর সাথে ঘুরতে যায়। পরে চিহু তাদের মেসেজ দিয়ে যেতে বলে। সেখানে তারা ওয়েডিং এর ড্রেস পরে ছবি তুলতেছিল। হঠাৎ করে চিশাও তখন অদৃশ্য হতে থাকে ও দুর্বল হয়ে নিচে পড়ে যায়। চিহু এসব দেখে সে অজ্ঞান হয়ে যায়। পরে লুসাও ডাক্তারের কাছে জানতে পারে চিহু প্রেগনেন্ট। এটা শুনে তারা অনেক খুশি হয়। এদিকে চিশাও বুঝতে পারে এখানে সে বেশি দিন থাকতে পারবে না, তাকে আবার ভবিষ্যতে ফিরে যেতে হবে। এটা ভেবে সে মন খারাপ করতে থাকে। তখন তার মায়ের প্রেগনেন্টের কথা শুনে সে অনেক খুশি হয়। যাই হোক, পরের দিন চিহুর বিয়ে, তার জন্য সবাই সেখানে আসে। চিশাও তার মায়ের বিয়ে এবার ভালো একটি মানুষের সাথে দিতে পেরেছে, এটা ভেবে সে অনেক খুশি হয়। যাই হোক, তাদের বিয়ের কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে চিশাও সেখান থেকে অদৃশ্য হয়ে ভবিষ্যতে যেতে থাকে। চিহু সেটা জানতে পেরে চিশাওয়ের ডায়েরি দেখে কাঁদতে থাকে। এদিকে শোলিং চিশাওয়ের চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করে কাঁদে। চিশাওয়ের চলে যাওয়ার বিষয়টা তারা কেউ মেনে নিতে পারে না। লুসাও তখন চিহুকে বোঝাতে থাকে, চিশাও তোমার কাছেই আছে, কারণ সে এখন তোমার পেটে। এটা শুনে চিহু সব চিন্তা বাদ দিয়ে তার বেবির যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিন শিফট হয়ে কয়েক বছর পর দেখানো হয়। সেখানে আমাদের ছোট্ট চিশাও তার বাবা মায়ের সাথে অনেক খুশিতে থাকে। আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রোমান্টিক কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।